হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব গাছের পাতা কেন কুঁকড়ে যায় এবং এই কুঁকড়ানো রোধে কি ওষুধ কতটুকু প্রয়োগ করবেন এবং ওষুধের দাম কত সে বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামলঙ্গান বা চায়না কমলা নামে পরিচিত। এটি একটি সাইট্রাস। তো গাছটি দেখতে পাচ্ছেন খুবই জালি পাতা, মানে নরম পাতাগুলো কিন্তু গাছে ভরে গেছে। মাশাল্লাহ, বেশ ভালো গ্রোথ। গাছগুলো আমি খুবই ছোট অবস্থায় এনেছি, এনে 8 লিটার বালতিতে রোপণ করে দিয়েছিলাম। যেহেতু ছোট গাছ, আপনারাও ছোট গাছ সবসময় ছোট টবে রোপণ করার চেষ্টা করবেন এবং সময়ের সাথে গাছগুলো যখন বড় হবে তখন বড় টবে দিবেন। তো বর্ষাকালে অবশ্যই খেয়াল রাখবেন এই গাছের গোড়া যেন অতিরিক্ত পানি না জমে। সাইট্রাস গাছের গোড়ায় যদি অতিরিক্ত পানি জমে যায় তাহলে কিন্তু গাছের বিভিন্ন রোগ হবে এবং গাছটি হলুদ হয়ে মারা যাবে। তো এটি গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। এই দেখতে পাচ্ছেন গ্রাফটিং টেপ খুলে আমি ছত্রাকনাশক দিয়ে দিয়েছি, যেটা এই যে ব্লু কালারের যেটি, ওটি হচ্ছে ছত্রাকনাশক। তো মাশাল্লাহ খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে। খুবই ছোট্ট একটি গাছ ছিল, এখন মাশাল্লাহ বট গাছের মতো ঝোপালো হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন ছাদ বাগানের গাছগুলোকে ঝোপালো করার জন্য। আর ঝোপালো করার জন্য একটাই মূল মন্ত্র, সে হলো মাঝে মাঝে প্রুনিং করে দিবেন। আপনি যত প্রুনিং করবেন গাছগুলো কিন্তু তত ঝোপালো হবে। তো আমার গাছটা কিন্তু বনসাই আকৃতির ঝোপালো হচ্ছে। মাশাল্লাহ, বেশ কিছু ডালপালা নতুন করে গজিয়েছে। তো এই যে এখন যে অবস্থা আছে, এটি হচ্ছে এই কচি পাতাগুলো কিন্তু খুবই নরম। এই কচি পাতাগুলো কিন্তু মাকড়ের আক্রমণ হবে, আর এই মাকড়ের আক্রমণেই কিন্তু গাছের পাতা কুঁকড়ে যায়। মাকড় কিন্তু কখনো এই যে এই বয়স্ক পাতাগুলোকে আক্রমণ করবে না। মাকড় সবসময় আক্রমণ করবে এই যে নতুন যে পাতাগুলো, নরম এবং রসালো পাতাগুলো, এই পাতাগুলোকে। তো যখনই আপনাদের গাছে গ্রোথ শুরু হবে এবং নতুন করে শাখা পোশাখা বের হবে, কচি পাতা বের হবে, ঠিক তখনই আপনারা একটি মাকড়নাশক স্প্রে করে দিবেন। কারণ এই মাকড়ের কারণেই পাতাগুলো কুঁকড়ে যায়। সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাকড়নাশক ভার্টিমেক। এটি সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক। তো এই ওষুধটি কিন্তু মূল্য, এর বডি রেট দেওয়া আছে 100 টাকা। তো বাজারে 100 টাকার বেশি নিবে না, হয় 100 টাকা না হয় 90 টাকা। তো এই ওষুধটি আপনারা প্রতি লিটার পানিতে 1 মিলি, যাদের গাছ কম আছে তারা ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার করতে পারেন, যাতে এই ওষুধটি আপনারা অনেকদিন ব্যবহার করতে পারেন। প্রতি লিটারে 1 মিলি দিয়ে সকালে অথবা বিকালে, সকালে যদি স্প্রে করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন এই যে যে পানি, পাতায় যে পানি জমে আছে এই পাতার পানিটা যেন না থাকে। অবশ্যই এটি খেয়াল রাখতে হবে। যখন পাতায় পানি থাকবে না ঠিক তখনই সকালবেলা স্প্রে করে দিতে হবে, অথবা বিকালবেলা স্প্রে করে দিতে হবে। প্রচণ্ড রোদে স্প্রে করবেন না, তাহলে এই জালি পাতাগুলো পুড়ে যাবে এবং জালি পাতাগুলো ঢলে যাবে। কারণ প্রত্যেকটা ওষুধেরই কিন্তু একটা অ্যাকশন থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রচণ্ড রোদে কখনোই গাছে স্প্রে করবেন না। সে যে স্প্রে হোক না কেন, রোদে কখনো গাছে স্প্রে করবেন না, হয় সকালে না হয় বিকালে। দেখবেন যেন গাছের পাতায় যখন শিশির না থাকে, কোনো প্রকার বৃষ্টির পানি না থাকে, ঠিক তখনই গাছটিতে সুন্দর করে স্প্রে দিয়ে ভিজিয়ে দিবেন। এই ভার্টিমেকের সাথে আপনারা চাইলে একটি কীটনাশকও যোগ করতে পারেন। বাজারে বহু প্রচলিত আছে, ইমিটাপ আছে এবং আরও অন্যান্য ব্র্যান্ডের ওষুধ আছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। তবে মাকড়ের জন্য আপনাকে ভার্টিমেকটা অবশ্যই ব্যবহার করতে হবে। ভার্টিমেকটা খুবই ভালো ফলাফল দেয়। আমরা অনেক দিন ধরেই ছাদ বাগানে ভার্টিমেক ব্যবহার করি। নিজেদের অভিজ্ঞতার আলোকে ভিডিওটি করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর যারা অভিজ্ঞ ভাইরা আছেন গাছের গ্রোথ ধরে রাখার জন্য কি করতে হবে এবং ছাদ বাগানের জন্য যদি তাদের কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।